ভাইজান, আপনার দেশ থেকে আসার সময় দেখলাম যে মশা মারতে মারতে আইছেন, হাতের ভিতরে মশা মারার রক্ত দেখতে পেলাম। তা আপনি কি আফ্রিকার জঙ্গল দিয়ে আইছেন না বিমান দিয়ে আইছেন, যদি একটু বলতেন। বিমান বাংলাদেশ। বিমান বাংলাদেশ দাইছেন? বিমান বাংলাদেশের মধ্যে একটা জিনিস যে ঢুকার সাথে সাথে দেখলাম যে মশা বেন করতেছে, আর অনেকে এরকম এরকম করতেছে। তো বেন শব্দটা আবার বেশি আয়ে নাই, যেহেতু বাইরের থেকে ঢুকছি তো অনেক শব্দ, বিমান চালু আসিল। তো ঢুকার সাথে সাথে দেখি এরকম করতেছে। তখন আমি কইলাম যে ভাই কি হয়েছে? ভাই বহুত মশা। তো সাথে সাথে আমার সামানগুলো বিমানের যে ক্যাবিনেট আছে না, যেটার উপরে এটা মধ্যে রাখলাম। তো রাইকা সাইরা তো দেখলাম যে ভাইরে ভাই মশা, সব জঙ্গিলা মশা, বড় বড় মশা, এই যে বড় বড় মশা, জঙ্গিলা মশা। আমি নিজেও মারা শুরু করলাম। তো প্রায় 4-5 মিনিট মাইরা আমি কইলাম যে ভাই একটা ভিডিও করে আপনারা অনুমতি দেন। সবাই কইতেছে ভাই করেন। তারপরে ভিডিও করলাম। তো 2-3 জন লোক আসিল, তারা ওই দামি, আমি স্যান্ডেল একটা ভিডিওতে বলছিলাম যদি স্যান্ডেল করে, আসলে স্যান্ডেল ছিল না, ওইটা খালের একটা দামি জুতা ছিল, তা এক সিলেটি ভাইয়ের। তো ওই সিলেটি ভাই খুব দামি জুতা আর কি, বাটা জুতার মতো থাকে না, চামড়ার জুতা পরা ছিল। উনি কইতাছে আমার তো ভাই কাইটটা ফাড়াই উঠে লিতেছে। আরেক লোক কইতাছে ভাই আমার তো ভাই এই অলরেডি 2-3 জায়গায় ঠসা উঠে গেছে এই মশার কামড়ে। এয়ারপোর্টের যত মানে মশা ছিল সব বিমান বাংলাদেশের ভিতরে ঢুকছে। আর সবচেয়ে বড় কষ্ট লাগলো কি ভাই জানেন? যে বিমান বাংলাদেশের যে একটা পরিচালনা, এটার মধ্যে বিশাল বড় একটা গাবলা আছে। এখন তো বর্তমানে নতুন সরকার বলতে গেলে এখন তো নর্মাল নতুন সরকার, যদি উনি পারে তাহলে এই বিশেষ করে বিমান বাংলাদেশের দিকে একটু নজর দেওয়ার দরকার। আর দ্বিতীয় কথা, বাংলাদেশের যে এয়ারপোর্ট বিমানের যে একটা সিস্টেম, এটার পুরা সিন্ডিকেটের কবলের মধ্যে, মানে পুরা সিন্ডিকেট এটার কন্ট্রোল করে। এটার মধ্যে বাংলাদেশ সরকারের কোনো মানে কিচ্ছু নাই। এটা হচ্ছে এরকম, আমার যে এক্সপিরিয়েন্স, আমি তো আসলাম গতকালকা, এটা হচ্ছে এরকম যে পুরো ঢাকা বিমানবন্দর থেকে বা ঢাকা, চট্টগ্রাম, সিলেট এগুলোর থেকে যত টাকা ইনকাম হয়, এর থেকে বিশেষ করে ঢাকা, তো এই বিমানবন্দর থেকে যত টাকা ইনকাম হয়, লস অথবা লাভ, এটা আপনার দেখার দরকার নাই। সরকারকে এত টাকা দিয়ে দিব, আমরা যাত্রীদের মাথায় বাড়িতে টাকা নেই, আর গলার মধ্যে দাও লাগায় টাকা নেই, বা যেমনই টাকা নেই, এটা আমাদের ব্যাপার, কিন্তু সরকারকে এত টাকা দিয়া দেয়, এইরকম মনে চলতেছে না। হইলে এখন যদি আমি গুগলে সার্চ করি বাংলাদেশ থেকে এই মাসের মধ্যে কেউ সৌদি আরব যাইব, বিশ্বাস করেন আপনার সিঙ্গেল টিকিট ওয়ান ইকোনমি মানে যেটা একবারে নর্মাল আর কি, আপনার ভিআইপি টিকিটের কথা বলে না, এখন সার্চ করতে পারেন। যদি 1.5 লাখের উপরে না হয়, তাহলে ব্যর্থপ্রবাসী মেসেঞ্জারে গিয়ে আমার 2-3 গালি দেন। মিনিমাম 1,50,000 না 60-70-80 এর ভিত্তিতে 2 লাখ টাকাও যেতে পারে, চেক করে দেখেন। তার মানে দেশটা কোন জায়গায় গেছে? এয়ারপোর্ট আমাদের সরকারের কন্ট্রোলে নাই। বিশেষ করে এটার মধ্যে লাভ তো দূরের কথা, আরো লস। তো আমরা যারা প্রবাসী আছি তারা মনে করে যে আমরা মিডল ইস্টের মধ্যে বা প্রবাসী যারা আছি, আমরা এখান থেকে চুরি করি টাকা ইনকাম করি, যেখানে বাফেট হোটেল আছে, তেলের কুয়া আছে, তুলে বেঁচে বাংলাদেশ সরকারের কাছে দেবো, এইরকম তারা মনে করে। তো যারা সিন্ডিকেট করে, আল্লাহ তাদের বিচার করুক। তো আমি সবসময় বড় বড় কথাই আমি আমার পেজ ভিডিওটাতে বলছি, এই সিন্ডিকেটগুলো মরার 10 বছর আগে বৃদ্ধাশ্রমে থাকার অনুরোধ, যে আল্লাহ যারা সিন্ডিকেট করে তারা যাতে মরার আগে 10টা বছর বৃদ্ধাশ্রমে থাকে। আর বৃদ্ধাশ্রমে একাকিত্ব থাকতে যায়, তাদের ওই পুরনো কথাটা মনে হয় যে অনেক প্রবাসীর টাকা মারছি, অনেক প্রবাসীর লাখ হাজার সামান চুরির ভাগ পাইছি, অনেক প্রবাসীর মোবাইল চুরি করছি। এই তাদের এই বৃদ্ধাশ্রমে থাকতে নিরিবিলি থাকতে চিন্তা করতো। আমি দোয়া করি আল্লাহর কাছে। তাহলে আপনার কথাতে বোঝা গেল যে বাংলাদেশ বিমানের পরিচালনার ব্যবস্থাপনা খুব খারাপ। খারাপ না তো, সরকারের আন্ডারই নাই, এগুলো আন্ডারে নেই। আর যদি প্রবাসীরা বাংলাদেশ বিমানে ভ্রমণ করতে যাও, তাহলে কি মশা মারার কামান নিয়ে যাইতো? কোয়েল নিয়ে যাবেন, কোয়েল নিয়ে যাইতে। আমি নিজে সাক্ষী, আমার ভিডিওতে দেখবেন, মোবাইলে এখন ভিডিওটা কাটি নাই, কয়েকটা রিলস ভিডিও বানাবো, নিজে মশা মেরে চলেছি ভাই। তাহলে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যদি বাংলাদেশ বিমানে ভ্রমণ করতে চায়, এখন ঠিক করার মধ্যে একটাই, তাইলে 1 মাস টোটাল বাংলাদেশের সকল ধরনের প্রবাসী যাওয়া বন্ধ করতে হবে। 1 মাস, বেশি ইমার্জেন্সি ছাড়া যাতে কেউ না যা।
ঠিক কথা যেমন রেমিটেন্স শাটডাউন করছিল সকল প্রবাসীরা, আমি নিজেও রেমিটেন্স পাঠাইছিলাম না, তো তারপর তো রেমিটেন্স পাঠাইছি। এরকম 1 মাস বন্ধ করলে ঠিক হবে সব। 1 মাস না, 20 দিন, 20 দিনও না, মাত্র 10 দিনও যদি সারা পৃথিবীর সকল প্রবাসী যদি 10 দিন না যা, উদাহরণ এই মাসটা তো রানিং চলতেছে,